সো আমরা শেল থিওরির একটা তোমার শেল থিওরিতে আমরা দেখছিলাম কীভাবে গুলা বের করতে হয়, দ্যাট ইজ ফিল্ড ইন্টেন্সিটিগুলো কীভাবে বের করতে হয়। আর শেল থিওরির আরেকটা পোর্শন হচ্ছে যে ওইখানে পোটেনশিয়ালগুলো অ্যাকচুয়ালি বের করা যায়, বাট অ্যাকচুয়ালি ওই সেম টাইপেরই কিছু ইন্টিগ্রেশন আছে, বাট ওইগুলো আমরা পরে যেহেতু স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আবার দেখবই। সো অ্যাকচুয়ালি আমি পোটেনশিয়াল বের করার যে ইয়াগুলো সেইগুলো একটু স্কিপ করে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি তুমি নিজেও বুঝতে পারতেছো যে একটা শেলের জন্য বাইরে আর সারফেসে সব ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি সেমই থাকে। যেমন এটা যদি একটা শেল হয়, এটা যদি একটা হলোস্ফিয়ার হয় আর কি, তো তখন এই শেলটার এটা যদি ম্যাস এম হয়, তখন আমরা দেখে আসছিলাম যে সেন্টার থেকে আর ডিস্টেন্সে, এরকম আর ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু হচ্ছে নর্মাল ফর্মুলা উইচ ইজ জিএম বাই আর স্কোয়ার, আর ভি এর ফর্মুলা এখানে নর্মালি থাকে। আমরা এগুলো আবার স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে দেখব, তখন প্রুফ সহই দেখব, যেটা হচ্ছে মাইনাস জিএম বাই আর। আর সারফেসে হচ্ছে ওই নর্মাল ফর্মুলা, যে এখানে আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর এর সমান, এখানে আর এর ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর এর থেকে বড়। ক্যাপিটাল আর হচ্ছে এটার রেডিয়াস আর কি, ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস, আর এখানে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর। আর এখানে আমরা দেখছি যে ই এর ভ্যালু এখানেও অ্যাকচুয়ালি নর্মাল থাকে জিএম বাই আর স্কোয়ার, আর ভি এর ভ্যালু এখানে নর্মাল মাইনাস জিএম ডিভাইডেড বাই আর। অ্যান্ড আমরা এটাও ইন্টিগ্রেশন দিয়ে প্রুফ করছিলাম যে ভিতরে কোনো একটা পয়েন্টে ই এর ভ্যালু হচ্ছে 0, আর এর ভ্যালু যখন লেস দ্যান ক্যাপিটাল আর, তখন অ্যাকচুয়ালি ই এর ভ্যালুটা 0। অ্যান্ড আমরা একটা কমন সেন্স ইউজ করে বলছিলাম যে ভিতরে পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি সারফেসে পোটেনশিয়ালের সমানই, কারণ ভিতরে যদি কোনো ফোর্স না থাকে, পোটেনশিয়ালের ডেফিনেশনে যেহেতু ওয়ার্ক, তাই না, ওয়ান টাইপ অফ এনার্জি বা ওয়ান টাইপ অফ ওয়ার্ক। সো ভিতরে যদি সব জায়গায় ফোর্সটা 0 হয়, সো আমি এইখান থেকে একটা 1 কেজি অবজেক্টকে যেইখানেই সরাই না কেন কোনো ওয়ার্ক হবে না। মানে আমি এখান থেকে যদি একটা 1 কেজি অবজেক্টকে এইখানে নিয়ে আসি, এখানে আনি, ওই গ্র্যাভিটি কোনো ওয়ার্ক করতেছে না, কারণ ভিতরে গ্র্যাভিটি ফিল্ডটাই নাই। ভিতরে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে 0, মানে ওইখানে গ্র্যাভিটেশনাল কোনো অ্যাট্রাকশন আর নাই। সো এর জন্য আমরা বলতে পারি ভিতরে যেহেতু কোনো ফোর্স নাই, তাহলে ভিতর থেকে সারফেস পর্যন্ত আনার জন্য কোনো এক্সট্রা ওয়ার্ক করতে হচ্ছে না। সো আমরা বলতে পারি এইখান থেকে ইনফিনিটিতে পাঠানো আর সারফেস থেকে ইনফিনিটিতে পাঠানো অ্যাকচুয়ালি সেম কথা। সো এই টোটাল ওয়ার্কটা হবে জাস্ট সারফেসে আমাদের ভি যত সেটা। ওকে, এটা হচ্ছে ইন্টারেস্টিং পার্টটা, যে ভিতরে অ্যাকচুয়ালি পটেনশিয়ালটা সারফেসের সমান। লিখে রাখি যে ভি ইনসাইড ইজ ইকুয়াল টু হচ্ছে ভি সারফেস। ওকে, আর এই পটেনশিয়ালের আইডিয়া ইউজ করে দেখো আমরা চ্যাপ্টার 5-এ যে একটা ফর্মুলা ডিরাইভ করছিলাম, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের গ্র্যাভিটি ফিল্ডে যদি যাই তখন ওয়ার্ক কত, এরকম একটা ফর্মুলা ছিল, যে আর্থের উপর থেকে যদি যাই তখন এরকম একটা ফর্মুলা আমরা শিখছিলাম, যে জিএমএম ডিভাইডেড বাই 1 বাই আর আই 1 বাই আর এফ মাইনাস 1 বাই আর আই, এরকম একটা ফর্মুলা ছিল, এজেন্ট ওয়ার্ক ডান বাই এজেন্ট, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইটসেট্রা। সো ওইটা অ্যাকচুয়ালি তুমি এই পটেনশিয়ালের আইডিয়া দিয়েও করতে পারবা। কারণ কি দেখো, আমরা বলছিলাম পোটেনশিয়াল হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডিভাইডেড বাই ওই টেস্টিং ম্যাসটার ম্যাস, দ্যাট ইজ পোটেনশিয়াল হচ্ছে ফর 1 কেজি। সো এর জন্য আমরা যেই টেস্টিং ম্যাসটা নিয়ে কাজ করি সেটা যদি এম নট হয়, তখন ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই এম নট। এখন আমরা চ্যাপ্টার 5-এ যে ফর্মুলাটা দেখছিলাম সেটা দেখো পোটেনশিয়ালের আইডিয়া দিয়েও খুব ইজিলি বোঝা যায়, যে এটা যদি আর্থ হয় আর এটা যদি অবজেক্টটার ইনিশিয়াল পজিশন আর আই হয়, আর এটা যদি অবজেক্টটার ফাইনাল পজিশন আর এফ হয়, তখন আমরা এখান থেকে এখানে যেতে ওয়ার্ক কত, সেইটা মানে গ্র্যাভিটি কতটুকু ওয়ার্ক করবে সেটা বের করতে চাই। তো আমরা লাস্ট দিন বলে আসছিলাম যে এখান থেকে এখানে যেতে ওয়ার্ক, এই ধরো এটা এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট, তো তখন ডাব্লিউ এ টু বি এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা দেখে আসছিলাম যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাব্লিউ এ টু বি হচ্ছে ইউ এ বি, আর আমরা এভাবে দেখছিলাম প্রবাবলি যে এটা হচ্ছে এম নট টাইমস
VAB, রাইট? এটা গত ক্লাসে দেখছিলাম। আর এরপর এখানে M নট VAB হচ্ছে আবার VA মাইনাস VB। সো এই আইডিয়াটা ইউজ করে আমরা এখানে ওই ওয়ার্কটা বের করতে পারি, যেটা আমরা চ্যাপ্টার 5-এ ইন্টিগ্রেশন দিয়ে করছিলাম, বাট এখন ওইটা আমরা পটেনশিয়াল ইউজ করেই করতে পারবো। সো আর্থের ম্যাস যদি M হয় আর আমার এখানে রাখা টেস্টিং ম্যাসটা যদি স্মল m হয়, তখন আমি এটাকে রিপ্লেস করে দিব শুধু স্মল m দিয়ে, এটাকে আমি স্মল m দিয়ে রিপ্লেস করে দিব M নটের জায়গায়। আর আমরা তো ভি এর ফর্মুলা অলরেডি বের করেই আসছি। ভি হচ্ছে সলিড স্ফিয়ার বা হলো স্ফিয়ার যাই বলো, আউটসাইডের কোনো একটা পয়েন্টের জন্য এটা নর্মাল ফর্মুলা মাইনাস GM/R। তো এই পয়েন্টে আমার পোটেনশিয়াল কত হবে? মাইনাস GM হচ্ছে এবার এই আর্থের ম্যাস, আর আর হচ্ছে এবার এই RI, মাইনাস VB হচ্ছে মাইনাস GM ডিভাইডেড বাই RF। সো এটাকে একটু অ্যারেঞ্জ করলেই তুমি আবার ওই সেম ফর্মুলাই পাচ্ছ, GMM 1/RF মাইনাস 1/RI। সো আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের এই ফর্মুলাটা দেখছিলাম যে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত, গ্র্যাভিটি যেহেতু একটা চেঞ্জিং ফোর্স বা ভ্যারিয়েবল ফোর্স, আর সেটাকেই আমরা এবার পটেনশিয়ালের আইডিয়া ইউজ করেও বের করতে পারছি। সো পটেনশিয়াল হচ্ছে খুবই ইউজফুল এই দিক দিয়ে। আর যদি বলা হয় যে এখানে একটা ফিল্ড আছে, যেই ফিল্ডের কোনো একটা পয়েন্টে, এটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল হচ্ছে ধরো 2 ভোল্ট আর 2 জুল পার কেজি, তখন আমি যদি এখানে একটা 3 কেজির ম্যাস রেখে বলি, এখানে একটা 3 কেজি ম্যাস রেখে বলি যে এই অবজেক্টটার পটেনশিয়াল এনার্জি কত, তখন এই যে পটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু এম নট ভি। সো এম নট হচ্ছে 3 আর ভি হচ্ছে 2, সো 3 2 = 6 জুল। সো এইভাবে আমরা পটেনশিয়াল থেকে পটেনশিয়াল এনার্জি বের করতে পারবো। সো অনেকেই কিন্তু এটা প্যাচ লাগায় যে পটেনশিয়াল আর পটেনশিয়াল এনার্জি সেম কিনা। পটেনশিয়াল হচ্ছে 1 কেজির জন্য, পটেনশিয়াল এনার্জি হচ্ছে যে কোনো ম্যাসের জন্য। ওকে, আচ্ছা, সোশ্যাল থিওরির এই জিনিসটা একটু রিক্যাপ করলাম। আমরা এইটা ইউজ করে সলিডের জন্য ওই 3টা পজিশনে ভি এর ভ্যালুগুলো বের করব। আর ওই যে বলছিলাম ভিতরের পয়েন্টের জন্য ফর্মুলাটা অনেক বড় আসে, ওইটা থেকে আবার ম্যাথও আসে। সো ওই ফর্মুলাটা আমরা দেখবো যে যদি বাই চান্স তুমি ভুলে যাও এটা একটু বের করবা কিভাবে। ওকে, সো এবার আমরা একটা সলিড স্ফিয়ার নিয়ে দেখব যে সলিড স্ফিয়ারের এক একটা পজিশনে পোটেনশিয়ালের ফর্মুলা কি। হ্যাঁ সাফওয়ান বলো। এখানে যে ওয়ার্ক ডান ফ্রম A to B যেটা বের করলাম যে ব্র্যাকেটে 1/RF মাইনাস 1/RF, হ্যাঁ এটা ওয়ার্ক ডান বাই কি বলবো? ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি। ওয়ার্ক ডান বাই মানে তুমি যেই ফিল্ডে আসো সেটার, কারণ ওই ফিল্ডেরই তো পটেনশিয়াল এনার্জি। তুমি যদি এজেন্টেরটা বের করো, এজেন্টেরটা হচ্ছে ঠিক উল্টাটা। তুমি দেখো ওই এখানে ফর্মুলা আগের চ্যাপ্টারে যেটা বের করছিলাম ঠিক এরকমই ছিল, রাইট? এরকম ছিল। ক্লিয়ার হয়েছে এবার এটা? সো এবার আমরা সলিড একটা স্ফিয়ারের জন্য দেখব যে বিভিন্ন পজিশনে পটেনশিয়ালগুলো কীরকম আসে। সো এটা হচ্ছে সলিড স্ফিয়ার, আর এটার ভিতরে হচ্ছে ম্যাস আছে আর কি। সো আমরা আগেও বলছি সলিড স্ফিয়ার হচ্ছে অনেকগুলা 0 to R রেঞ্জের অনেকগুলা হলো স্ফিয়ারের কালেকশন। এই 0 থেকে R পর্যন্ত এখানে অনেকগুলা হলো স্ফিয়ারের লেয়ার আছে। সো এইগুলা সবার রেজাল্ট তো আমি জানি। সো ওইগুলোকে আমি যদি সবাইকে সাম করি তাহলে আমি অ্যাকচুয়ালি টোটালটা পাবো। সো আমরা দেখি যে বাইরের কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল কত। সো সেন্টার থেকে R ডিস্টেন্স, যেখানে R হচ্ছে গ্রেটার দ্যান ক্যাপিটাল R। ধরো এটা হচ্ছে আর্থ বা অন্য যে কোনো একটা প্ল্যানেট। সো সেন্টার থেকে R ডিস্টেন্সে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল কত। তো সেটা করার জন্য আমি যেটা করব, এখানে অনেকগুলা এই হলো স্ফিয়ার চিন্তা করব। যেমন এই একটা হলো স্ফিয়ার চিন্তা করলাম, যেটা জাস্ট একটা আউটার লেয়ার আছে, আর সেটা রেডিয়াস হচ্ছে ভ্যারিয়েবল রেডিয়াস এক্স। সো এই এক্স রেডিয়াসের জন্য এটার ম্যাস কত, এগুলো কয়েকবার আমরা দেখছি অলরেডি, যে এটার একটা থিকনেস নিতে হয় ইনফিনিটসিমাল থিকনেস। ইনফিনিটসিমাল মানেই হচ্ছে ইনফিনিটলি স্মল। এটা একটা ইনফিনিটসিমাল থিকনেস নিতে হয়, which is dx। আর আমরা ওইখান থেকে বের করতে পারি যে এই
এই শেলটার সারফেস এরিয়া হচ্ছে 4πx², আর ওই টাইনি সারফেস ওই সারফেসটার উপর টাইনি একটা থিকনেস থাকার জন্য তার একটা টাইনি ভলিউম আছে which is 4πx² dx, আর এই ভলিউমে কতটুক ম্যাস ধরবে সেটাই হচ্ছে ডিএম। তো আমরা এখান থেকে দেখছি যে আমাদের পুরা 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, এটা রেডিয়াস হচ্ছে আর। এখন অত ডিটেলস আর বলতেছি না কারণ এই সেটআপগুলো তোমরা অলরেডি অনেকবার দেখছো। তো 4/3 পাই আর কিউব ভলিউমে আছে হচ্ছে এম, তাহলে 4πx² dx এর ম্যাস আছে হচ্ছে ডিএম ইজ ইকুয়াল টু এম 4πx² dx ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। সো আমরা এখান থেকে তখন পাই যে এটা হচ্ছে 3mx² dx ডিভাইডেড বাই আর কিউব। আচ্ছা, সো আমরা ডিএম পেয়ে গেছি। তো এই যে শেলটা যার ম্যাস হচ্ছে ডিএম, তার জন্য তার সেন্টার থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্টে পোটেনশিয়াল কত, সেটা হচ্ছে খুবই স্মল একটা পোটেনশিয়াল ডিভি, উইচ ইজ আমরা জানি পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু জিএম বাই আর মাইনাস জিএম বাই আর। সো ওর ক্ষেত্রে এটা হবে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস জি, ওর ম্যাস হচ্ছে ডিএম আর ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে আর। সো ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস জি ডিভাইডেড বাই আর, ডিএম হচ্ছে এটা। সো ইফ উই ইন্টিগ্রেট বোথ সাইডস, এখানে এক্স এর ইন্টিগ্রেশন হবে কারণ এক্সটা ভ্যারি করতেছে 0 থেকে আর। ওকে, সো তখন আমরা পাবো যে ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি, আর এই পাশে যে জি বাই আর আর কিউব, তারপর এখানে ভিতরে 3m, এগুলো সবই কনস্ট্যান্ট। x² dx কে ইন্টিগ্রেশন করবো 0 টু ক্যাপিটাল আর, x² dx কে ইন্টিগ্রেশন করলে আসে x³/3, সো 0 টু ক্যাপিটাল আর, এখান থেকে আসবে v ইজ ইকুয়াল টু মাইনাস 3gm আর আর কিউব বাই 3 which is minus gm by r. সো আমরা প্রুফ করলাম যে অ্যাকচুয়ালি সলিড স্ফিয়ারের জন্য আউটসাইডে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে ফর্মুলা সেম মাইনাস জিএম বাই আর। ক্লিয়ার? আচ্ছা, সো এবার আমরা দেখব যে সলিড স্ফিয়ারের ভিতরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত হবে। আর এটা বুঝতেই পারতেছো, আর এর ভ্যালু যখন জাস্ট ক্যাপিটাল আর এর সমান হবে, এখানে জাস্ট এই ফর্মুলাটাই একটা ক্যাপিটাল আর চলে আসবে। সো এটা আর এক্সপ্লিসিটলি আমাদের আলাদা করে ডিরাইভ করার দরকার নেই। ওকে, আচ্ছা, এবার ভিতরের কোনো একটা পয়েন্টের জন্য কাউন্ট করি। সো আমরা আবারও একটা সলিড স্ফিয়ার নিচ্ছি, এরকম যেটার ভিতরে হচ্ছে ম্যাস আছে এই টাইপের, আর তার টোটাল ম্যাস হচ্ছে এম। তো এইখানে আমরা বের করব যে ভিতরে কোনো একটা পয়েন্টে পোটেনশিয়াল কত। তো আমরা জানি পোটেনশিয়ালের ডেফিনেশন হচ্ছে ওই পয়েন্ট থেকে 1 কেজির একটা ম্যাসকে যদি ইনফিনিট পর্যন্ত নিয়ে যাও তখন যতটুকু ওয়ার্ক করতে হয়। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে পয়েন্টটা পি, এই পয়েন্টের পোটেনশিয়াল বের করা যেটা সেন্টার থেকে আর ডিস্টেন্সে আছে, আর ইন দিস কেস আর এর ভ্যালু হচ্ছে লেস দেন আর। ঠিক আছে? আচ্ছা, তো একটু আগে আমরা যখন শেল থিওরি পড়ছি তখন বলছি যে এরকম যদি একটা হলোস্ফিয়ার থাকে, আর এমন যদি হয় যে ওই হলোস্ফিয়ারটার তুমি ভিতরে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল বের করতে চাও, তখন সেই পটেনশিয়ালটা কত আসে? সেটা আসে হচ্ছে ওর সারফেসের পটেনশিয়ালের সমান, রাইট? বাট এই হলোস্ফিয়ার, আমি যদি এরকম একটা হলোস্ফিয়ার চিন্তা করি যেটা রেডিয়াস ওই আর এর থেকেও ছোট, তখন কিন্তু পি পয়েন্ট তার বাইরের একটা পয়েন্ট, তখন কিন্তু তার জন্য ফর্মুলাটা আবার নর্মাল ফর্মুলা, মানে তার সারফেসের সমান না, ওইটা হচ্ছে তার সেন্টার থেকে এটা যত দূরে সেই ফর্মুলা। ওকে, সো আমরা এখানে দুই টাইপের হলোস্ফিয়ার দেখতেছি। এক পার্টি হচ্ছে এই যে যারা ওর থেকে ছোট, এই আর এর থেকে ছোট যাদের রেডিয়াস, তাদের জন্য এই পয়েন্টটা হচ্ছে বাইরে, আর আরেক পার্টি হচ্ছে যাদের জন্য এই পয়েন্টটা ভিতরে, দ্যাট ইজ যাদের রেডিয়াস এই আর এর থেকেও বড়। সো এরকম দুই ক্যাটাগরির তোমার পাওয়া যাচ্ছে, হলোস্ফিয়ার পাওয়া যাচ্ছে। সো আমরা বুঝতে পারলাম
যে এইখান দিয়ে যদি আমি একটা এরকম লেয়ার আঁকি বা একটা স্ফিয়ার আঁকি, সেটার আউটার সবগুলা ইসের জন্য, হলোস্ফিয়ারের জন্য ও হচ্ছে ভিতরের পয়েন্ট, আর এইটার ভিতরের সবগুলা স্ফিয়ারের জন্য ও হচ্ছে বাইরের পয়েন্ট। সো দুইজনের জন্য দুই ধরনের পটেনশিয়াল ফর্মুলা দেখা যাবে। সো আমি এখানে দুইটাকে দুইটা রিজিয়নে ডিভাইড করি। এখানে একটা হলোস্ফিয়ার ড্র করি ফার্স্টে। এটা হচ্ছে একটা হলোস্ফিয়ার। তো এখানে এই যে দুইটা রিজিয়ন আমি বানাইলাম, আমি বললাম এটা হচ্ছে রিজিয়ন 1, এটা হচ্ছে রিজিয়ন 2। আচ্ছা, রিজিয়ন 1-এ যদি আমি এবার এখন এই যে রিজিয়ন 1-এ যারা আছে তাদের জন্য অবভিয়াসলি পি পয়েন্টে একটা পটেনশিয়াল থাকবে, সেটাকে আমি নাম দিলাম V1। আর রিজিয়ন 2-তে যেসব ম্যাস আছে, রিজিয়ন 2-তে যেসব স্ফিয়ার আছে তাদের জন্য ওই পি পয়েন্টে আরেকটা পটেনশিয়াল থাকবে, সেটাকে আমি নাম দিলাম V2। সো এই যে দুইটার সাম, এটাই হচ্ছে পি পয়েন্টের টোটাল পটেনশিয়াল। কারণ আমরা বলছিলাম পটেনশিয়াল হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা জাস্ট একটা এনার্জি। সো এখানে ভেক্টর রেজাল্টেন্ট বের করার মতো কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে সিম্পলি অনেকগুলা ম্যাস যদি থাকে সবার পটেনশিয়ালের সামই হচ্ছে আমাদের টোটাল পটেনশিয়াল। ওকে, সো আমি বলতে পারি রিজন 1-এর জন্য যে পটেনশিয়াল সেটা V1, রিজন 2-এর জন্য যে পটেনশিয়াল সেটা V2। দুইটার সামই হচ্ছে আমাদের এই পি পয়েন্টের নিট পটেনশিয়াল বা পি পয়েন্টের অ্যাকচুয়াল পটেনশিয়াল। আচ্ছা, এবার এই 1 নাম্বার রিজিয়নে আমি একটা হলোস্ফিয়ার ইমেজিন করি। এটা হচ্ছে রিজিয়ন 1-এর মধ্যে পড়ছে। এখন এই স্ফিয়ারটার ম্যাস যদি ডিএম হয়, এই হলোস্ফিয়ারটার ম্যাস যদি ডিএম হয়, তাহলে বলো তো, আর এটার ধরো রেডিয়াস হচ্ছে এক্স, এটার রেডিয়াস হচ্ছে এক্স, তাহলে বলো তো যে এই 1 নাম্বার রিজিয়নের এই হলোস্ফিয়ারটার জন্য পি পয়েন্টের পটেনশিয়াল কত? দেখি এটা বলতে পারো কিনা। এই হলোস্ফিয়ারটার জন্য পি হচ্ছে তার ভিতরের একটা পয়েন্ট, তার ম্যাস হচ্ছে ডিএম, আর তার রেডিয়াস হচ্ছে এক্স। তাহলে ওই হলোস্ফিয়ারটার জন্য পিতে পটেনশিয়াল কত? এটা এমসিকিউতে আসার মতো কোশ্চেন, যে এই হলোস্ফিয়ারটার জন্য। হ্যাঁ বলো। মাইনাস জি হ্যাঁ, গুড। কারণ এই বাইরের স্ফিয়ারটার জন্য, এই হলোস্ফিয়ারটার জন্য এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড একটা পয়েন্ট, আর আমরা জানি হলোস্ফিয়ারের ইনসাইডে পটেনশিয়াল হচ্ছে সারফেসের সমান। সো এই হলোস্ফিয়ারটা, এই যে সারফেসে যত পটেনশিয়াল এখানেও তত পটেনশিয়াল। সো এটা হচ্ছে মাইনাস GdM/x। ক্লিয়ার? সো এই 1 নাম্বার রিজিয়নে সবার জন্যই আসলে ফর্মুলাটা এরকম। সো এটা হচ্ছে একটা স্মল dV1, কারণ হচ্ছে 1 নাম্বার রিজিয়নের খুব স্মল একটা পোর্শন। সো স্মল dV1 হচ্ছে এটা। তাহলে আমি যদি সব dV1 গুলাকে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি 1 নাম্বার রিজিয়নের সবার জন্য, 1 নাম্বার রিজিয়নের সবার জন্য পি পয়েন্টের টোটাল পটেনশিয়াল V1 পেয়ে যাবো, এই যে এটা পেয়ে যাব। আচ্ছা, এখন ডিএম তো আমরা অলরেডি বের করে রাখছি আগের বার। ডিএম এর ফর্মুলা তো সেম, 3mx²dx/r³। সো ডিএম হচ্ছে, এখানে মাইনাস জিটা কনস্ট্যান্ট, 3mx²dx ডিভাইডেড বাই ax আর হচ্ছে r³। এখানেও 3m/r³ কনস্ট্যান্ট। সো মাইনাস 3gm ডিভাইডেড বাই r³, আর এক্স আর এক্স স্কোয়ার কাটা গিয়ে এখানে একটা এক্স ডিএক্স থাকে। এবার আরেকটা এমসিকিউতে আসার মতো কোশ্চেন, যে এখানে এক্স এর লিমিট কত থেকে কত হবে? 1 নাম্বার রিজিয়নের সবগুলা হলোস্ফিয়ারের আমি অ্যাকুমুলেশন করতে চাচ্ছি, সবগুলাকে সাম করতে চাচ্ছি। সো এক্স এর লিমিটটা কত থেকে কত বলো তো? 0 to x কি হবে? দেখো 0 থেকে যদি নাও তাহলে তো তুমি 2 নাম্বার রিজিয়নের শেলগুলোকেও নিচ্ছ, ওইটা তো নেওয়া যাবে না। ওদের জন্য ফর্মুলা তো ডিফারেন্ট। ওদের জন্য তো এইখানে একটা হলোস্ফিয়ারের জন্য তো ওর ফর্মুলা ওই GdM/x থাকতেছে না, বুঝতে পারছো? সো এখানে লিমিটটা কত থেকে কত হবে একজন বলো তো? কত থেকে? x to x minus smaller, x to x minus smaller। না, x তো লিমিটে থাকবে না, x তো আমার ভ্যারিয়েবল। x এর ইনিশিয়াল থেকে ফাইনাল ভ্যালু বলো।
দেখো এক্স এর একদম মানে 1 নাম্বার রিজিয়নের সবগুলা সেলকে তুমি যদি অ্যাড করতে চাও তাহলে তোমার শুরু করতে হবে এইখান থেকে আর শেষ করতে হবে এইখানে। তাহলে এক্স এর ভ্যালু আর থেকে ক্যাপিটাল আর, স্মল আর থেকে ক্যাপিটাল আর। এটা বুঝছো কিনা সবাই একটু দেখো। বুঝা গেছে এটা? সো এইখানে লিমিটটা হবে স্মল আর থেকে ক্যাপিটাল আর, কারণ আমি 1 নাম্বার রিজিয়নে সবাইকে অ্যাড করতে চাচ্ছি। আর ওই যে যারা এক্স বললা, এক্স তো আমার ভ্যারিয়েবল, আমি এখানে এক্স এরই ইনিশিয়াল ভ্যালু আর ফাইনাল ভ্যালুটা বসাইছি। ওকে, আচ্ছা, সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে আমি V1 পাচ্ছি, এটাই হচ্ছে সেই V1, এই যে এটা 1 নাম্বার রিজিয়নের জন্য টোটাল পোটেনশিয়াল, which is -3gm/r³ x² / 2। সো এখানে তুমি পাবা r² / 2 মাইনাস স্মল r²/2। সো এই হচ্ছে V1 এর ভ্যালু। এবার V2 বের করি। তো এটাকে আমরা একটু সাইডে রাখি। আমাদের V1 বের করা শেষ, এবার হচ্ছে আমরা V2 বের করব। সো আমার এবার টাস্ক হচ্ছে 2 নাম্বার রিজিয়নের কোনো একটা শেলের জন্য এই অ্যান্সারটা কত আসবে। সো আমি 2 নাম্বার রিজিয়নে একটা ছোট শেল আঁকলাম, একটা আরবিট্রারি রেডিয়াসের শেল আঁকলাম। এরকম, ধরো এরকম, যার রেডিয়াস হচ্ছে ওই আগের মতো এক্স। সো এই শেলটার ম্যাস যদি ডিএম হয়, এই যে এটার ম্যাস যদি ডিএম হয় আর তার রেডিয়াস যদি এক্স হয় আর পি যদি তার থেকে বাইরে একটা পয়েন্ট হয় যেটা তার সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে, তাহলে এই শেলটার জন্য এইখানে পটেনশিয়াল কত হবে? মাহির বলো তো এটা কত হবে এখানে? এই শেলটার জন্য পি হচ্ছে বাইরের একটা পয়েন্ট। মাহির কি শুনতেছো? চ্যাটে লিখছো এটার। আচ্ছা, তুমি হয়তো বুঝতেছো না, লাস্ট ক্লাস তো করো নাই। অন্য কেউ বলো তো যে এখানে কত হবে এটা? একটা এরকম যদি শেল থাকে যার ম্যাস হচ্ছে ধরো ডিএম, রেডিয়াস হচ্ছে এক্স, তার সেন্টার থেকে বাইরে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল কত? পি পয়েন্টে পটেনশিয়াল কত? -gdm/ছোট r। হ্যাঁ, -gdm/স্মল r। সো এইখান থেকে তাহলে তুমি বুঝতে পারতেছো 2 নাম্বার রিজিয়নে সবাই কিন্তু এই ফর্মুলাই ফলো করবে, কারণ ওদের সবার জন্যই পি হচ্ছে বাইরের পয়েন্ট। ওকে, সো এইটা হচ্ছে একটা dv2। সো আমি যদি দুই সাইডে ইন্টিগ্রেশন করি v2 পেয়ে যাব। আচ্ছা, এবার ডিএমটা বসাই। ডিএম হচ্ছে 3mx² dx/r³। সো বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করো, এবার এক্স এর লিমিট কত থেকে কত হবে বলো তো? 2 নাম্বার রিজিয়নের সবগুলা শেলকে অ্যাড করতে চাচ্ছি। সো এক্স এর লিমিট কত থেকে কত? 0 to স্মল আর। হ্যাঁ, সো dv2 কে ইন্টিগ্রেশন করে পেলাম v2 ইজ ইকুয়াল টু -g/r। এখানে এই যে এটা হচ্ছে 3m/r³, এগুলো কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন এটা হচ্ছে x² dx 0 to r। সো -3gm ডিভাইডেড বাই এত, x² dx হচ্ছে x³/3, সো এটা হচ্ছে r³/3। সো আমি যদি এই আর আর ওই আরটা কেটে দেই তাহলে এখান থেকে আসবে r², আর এই 3 আর এই 3 যদি কেটে দেই এত আসে। সো আমরা v2 পেয়ে গেছি। সো এখন টোটাল পটেনশিয়াল হচ্ছে এই দুইটার সাম, এইটা আর এটা যোগ করি তাহলে অ্যান্সার চলে আসবে। সো মাইনাস, আমরা বাইরে ধরো gm/r³ রাখতে চাই কমন। সো এখান থেকে এই দুইটা তুমি যদি একটু নিজে অ্যাড করো তাহলে এরকম পাবা যে 3r² - 3 স্মল r²/2 প্লাস 2r²।
এরকম একটা অ্যান্সার আসবে। অ্যান্ড দেন তুমি যদি এইটাকে ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে জাস্ট মাইনাস আর স্কোয়ার থাকবে। এইটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা থেকে ডিরেক্টলি ম্যাথ আসে যে সলিড স্ফিয়ার বা একটা ধরো আর্থের কথাই বললো, আর্থের ভিতরে কোনো একটা পয়েন্টে পটেনশিয়াল কত বা পটেনশিয়াল এনার্জি কত, কোনো একটা অবজেক্টের ওইখানে পটেনশিয়াল এনার্জি কত। তো তখন তুমি যদি পটেনশিয়াল জানো, পটেনশিয়াল এনার্জিও বের করতে পারবে, কারণ ম্যাথ দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই পটেনশিয়াল এনার্জিটাও পাওয়া যায়। আচ্ছা, সো আমরা তাহলে পটেনশিয়াল যে কয়টা বের করার ছিল সেগুলো দেখছি। তো এখন আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। মানে এখন গ্র্যাভিটি চ্যাপ্টারের মানে মজার পার্টগুলো শুরু। এখন আমাদের আর থিওরি তেমন বেশি নাই, এখন হচ্ছে গ্র্যাভিটির বিভিন্ন অ্যাপ্লিকেশনগুলো দেখব। ওকে, আমাদের এখন এই মানে যে কয়টা ফর্মুলা দরকার ছিল সেগুলো বের করা হয়ে গেছে। হ্যাঁ সাফন বলো। এই যে ফর্মুলাটা কি মানে 3 স্মল আর স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কয়ার ছিল না? মানে যে গত ক্লাসে লিখছিলাম ওইটা বলতেছো? জি ভাই। ওইটা অ্যাকচুয়ালি আমার মুখস্থ ছিল না আর কি, আমি ওই সময় একটু আন্দাজে লিখছিলাম। এইটা অ্যাকচুয়ালটা, ঠিক আছে? সো এবার আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক শিখবো, সেটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি বা বাংলায় হচ্ছে মুক্তিবেগ। আচ্ছা, সো এটা আমরা একটু মানে ছোট ছোট ম্যাথ করতে করতে শিখবো। আইডিয়াটা একটু পরে বলতেছি, এসকেপ ভেলোসিটি বলতে কি বোঝায়। সবাই এই ম্যাথটা একটু ট্রাই করো তো, যে একটা অবজেক্টকে ধরো তুমি এখানে দাঁড়ায় আছো, তো তুমি যদি গ্রাউন্ড থেকে একটা অবজেক্টকে ধরো 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করো, 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে থ্রো করো, তখন আর এখানে ধরো জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন এটা হাইয়েস্ট কত হাইটে উঠবে, এটার ম্যাক্সিমাম হাইট কত বের করো তো। চ্যাট বক্সে লিখবা সবাই। হ্যাঁ, এখানে একটা অবজেক্ট 10 মিটার পার সেকেন্ড বেগে আমি উপরের দিকে থ্রো করছি, জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো এটা হাইয়েস্ট কত হাইটে উঠবে। হ্যাঁ, শিমুলের অ্যান্সার হয়েছে, সাফওয়ানের অ্যান্সার তো ভুল গেছে, আরেকবার ট্রাই করো। আদনানের অ্যান্সারটাও স্লাইটলি ভুল, রাহাতেরটা হয়েছে, আবিরেরটাও হয়েছে। এখানে ডেসিমাল পয়েন্ট তো আসার কথা না, তোমরা হয়তো কেউ 9.8 ইউজ করতেছো ভুলে। এটা হচ্ছে সিম্পলি ভি স্কোয়ার বাই 2g, ভি নট স্কোয়ার বাই 2g। ওকে, ভি নট স্কোয়ার বাই 2g উইচ ইজ 10 স্কোয়ার বাই 2 ইন্টু 10। বাট অ্যাকচুয়ালি কি এই ফর্মুলাটা পুরোপুরি কারেক্ট? আমরা একটু চিন্তা করে দেখি তো, যে এই ফর্মুলাটা কি একদম 100% কারেক্ট? না, কারণ আমরা এই যে গ্র্যাভিটি চ্যাপ্টার পড়তেছি, এখানে আমরা দেখছি তুমি সারফেস থেকে একটু উপরে উঠলেও জি এর ভ্যালু ভালোই চেঞ্জ হয়। সো এখানে জিটা তো কনস্ট্যান্ট না, তাই না? জিটা হচ্ছে চেঞ্জিং। সো অ্যান্ড এরকম আমরা ম্যাথও করছিলাম ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টারে, যে ওই সময় অ্যাকচুয়ালি জি দিয়ে ক্যালকুলেট করলে তুমি অ্যাকুরেট অ্যান্সার পাবা না, তোমার যেটা করতে হবে ওয়ার্ক এনার্জির আইডিয়া দিয়ে ওইটা বের করতে হবে। ক্লিয়ার এটা? যে ওই সময় তুমি অ্যাকচুয়ালি যদি জি দিয়ে ডিরেক্টলি বের করো, ওই অ্যান্সারটা ভুল হবে, কারণ জি এর ভ্যালু তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে কমে গেছে উপরে যত উঠছে। সো এখানে জি এর ওই চেঞ্জটাকে মাথায় রেখেই বেস্ট অপশন হচ্ছে যে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার ইউজ করে এটা বের করব। ওকে, ওইটাই হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট। আচ্ছা, এখন এইটা তাহলে বোঝা গেল যে স্কেপ ভেলোসিটির আইডিয়াটা হচ্ছে মানে একটা অবজেক্টকে আমি যদি থ্রো করি সেটা কত উপরে উঠবে সেটা আমি বের করতে পারি, বাট সেটা হচ্ছে খুবই স্মল রেঞ্জে। আমরা যদি অনেক জোরে থ্রো করি তখন কিন্তু অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা কাজ করবে না, তখন আমার ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়েই করা উচিত। তো আমি এখন একটা কোশ্চেন করলাম, বা আমাদের মনে ধরো এরকম একটা কোশ্চেন আসলো যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি। আচ্ছা, এখানে এই যে অবজেক্টটাকে আমি থ্রো করব,
ও কিন্তু উপরে উঠে আবার আমার কাছেই ব্যাক করবে, তাই না? আমি যদি উপরে থ্রো করি ও দেখা যাবে আবার আমার হাতে এসে পড়বে। বাট এবার আমি কোশ্চেন করলাম যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি ফর হুইচ দিস অবজেক্ট will never return to earth, will never return to earth। কত ভেলোসিটিতে থ্রো করলে এই অবজেক্টটা কখনোই আর আর্থে ব্যাক করবে না, মানে এটা আর্থ থেকে একদম ফরএভার দূরে চলে যাবে। সো সেই ভেলোসিটিটাকেই বলা হয় স্কেপ ভেলোসিটি। দ্যাট ইজ তুমি একটা অবজেক্টকে উপরের দিকে কত জোরে থ্রো করলে সেটা আর্থে আর ব্যাক করবে না, সেটা একদম ইনফিনিটিতে চলে যাবে। সো এইটা আমাদের টাস্ক, আমরা এটা বের করতে চাই যে কত ভেলোসিটিতে এটাকে থ্রো করলে এটা ফরএভার একদম চলতেই থাকবে, এটার আর্থে ব্যাক করবে না। সো এটা বের করার অনেকগুলো ওয়ে আছে, আমি 3টা ওয়ে দেখাবো, কারণ সবগুলো আইডিয়া তোমার জানা দরকার। আর এইগুলো যত বেশি তুমি এক্সপ্লোর করবা এই আইডিয়াগুলো, পরে তুমি কোনো একটা টাফ ম্যাথ তত নিজের মতো ইজিলি করতে পারবে আর কি। সো আমরা প্রথমে ওয়ার্ক এনার্জি থিওরেম দিয়ে এটা ট্রাই করি। সো ওয়ে 1 আমরা স্কেপ ভেলোসিটি বের করব, যে আর্থের স্কেপ ভেলোসিটি কত, আর্থ থেকে কত ভেলোসিটিতে কোনো একটা অবজেক্টকে থ্রো করলে উপরের দিকে সেটা আর কখনোই আর্থে ব্যাক করবে না, মানে সেটা আর্থের গ্র্যাভিটির বাইরে চলে যাবে। যদিও আর্থের গ্র্যাভিটি ইনফিনিটি পর্যন্ত, বাট ওই গ্র্যাভিটি ওকে স্টপ করতে পারবে না আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে ওয়ে 1। সো এই আইডিয়াটা হচ্ছে যে ধরো এই হচ্ছে আর্থ, তো আমি চাচ্ছি আর্থ থেকে এমন একটা ভেলোসিটিতে একটা অবজেক্টকে থ্রো করব যাতে ওই অবজেক্টটা একদম ইনফিনিটিতে চলে যায়, দ্যাট ইজ কখনোই আর আর্থে ব্যাক না করে। সো এটা হচ্ছে সেই থ্রোয়িং ভেলোসিটি ভি নট, আর্থের সারফেস থেকেই থ্রো করব। আমি চাই এই অবজেক্টটা এই জায়গা থেকে স্টার্ট করে একদম ইনফিনিটিতে চলে যাক, দ্যাট ইজ তার ফাইনাল পজিশনটা ইনফিনিটি হোক। সো ওয়ে 1 হচ্ছে যে আমরা ডিরেক্টলি ওয়ার্ক এনার্জি থিওরেম ইউজ করব। সো ওয়ার্ক এনার্জি, কারণ এখানে জি এর ভ্যালু তো কন্টিনিউয়াসলি চেঞ্জিং, সো এখানে ওয়ার্ক এনার্জি থিওরেমটাই হচ্ছে মোস্ট অ্যাকুরেট। সো ওয়ার্ক এনার্জি থিওরেম, কারণ ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন দিয়েই করছিলাম। সো ওয়ার্ক এনার্জি থিওরেম যদি ইউজ করি সেখানে বলা হয় যে ওয়ার্ক ডান, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই, এখানে ওয়ার্কটা করবে হচ্ছে গ্র্যাভিটি, কারণ আর কোনো ফোর্স নাই, আমি তো জাস্ট থ্রো করছি, বাট এরপর ও এইখান থেকে এই পর্যন্ত যে গেছে ও যেই ফোর্সের আন্ডারে ছিল সেই ফোর্সটা হচ্ছে গ্র্যাভিটি। সো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমরা বলতেছি ওর ফাইনাল কাইনেটিক এনার্জি 0 হবে, দ্যাট ইজ ও তো একসময় স্টপ হবেই। সো ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে 0, আর ইনিশিয়াল হচ্ছে এই যে হাফ এম ভি নট স্কোয়ার। বাট এবার আমরা এটাকে ভি নট না বলে, যেহেতু আমরা স্কেপ ভেলোসিটি বলতেছি এটাকে, এটার একটা নতুন নাম দেই, এটা হচ্ছে ভিই, দ্যাট ইজ স্কেপ ভেলোসিটি বা মুক্তিবেগ। সো হাফ এম ভিই স্কোয়ার। এবার দেখি সারফেস থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে গ্র্যাভিটির টোটাল কতটুক ওয়ার্ক করতে হয়। সো আমরা অলরেডি গ্র্যাভিটি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটির ফর্মুলা জানি, একটু আগেও দেখাইলাম। আর ওয়ার্ক এনার্জি পাওয়ার চ্যাপ্টার এটা দেখছো যে এটা হচ্ছে জিএম, এটার ম্যাস হচ্ছে এম আর আর্থের ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম, জিএমএম 1/RF মাইনাস 1/RI। তো এইখানে এই কেসে জিএমএমটা ঠিক আছে, আরএফটা কত, ফাইনাল পজিশন কত এই অবজেক্টটার, ইনফিনিটি, হ্যাঁ, আর মাইনাস ইনিশিয়াল পজিশনটা হচ্ছে দেখো সেন্টার থেকে আর ডিস্টেন্স, আরটা তো সেন্টার থেকে ডিস্টেন্স ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আর। সো এখান থেকে আমরা দেখো 1/ইনফিনিটি হচ্ছে 0, সো এখান থেকে আমরা পাবো মাইনাস GMM/R। সো এটাকে এখানে বসাও, ওকে, দ্যাট ইজ ইনফিনিটি পর্যন্ত যেতে গ্র্যাভিটির অ্যাকচুয়ালি এইটুক ওয়ার্ক করতে হয়। আর এই মাইনাস কাটো, MM কাটো, সো আমরা এখান থেকে পাবো VE ইজ ইকুয়াল টু 2GM/R। দ্যাট ইজ এটা অবজেক্ট, যেই অবজেক্টটাকে থ্রো করতেছো তার ম্যাসের উপর ডিপেন্ডেন্ট না। ফর্মুলাটা দেখো, ওইখানে স্মল এম নাই, যত বড় অবজেক্টই হোক এটা ডিপেন্ড করে আর্থের ম্যাস কত।
আর্থের রেডিয়াস কত সেটার উপর। অ্যান্ড এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি যে এই ভেলোসিটিটা কত, দ্যাট ইজ আমি কত স্পিডে কোনো একটা অবজেক্টকে উপরের দিকে কিক মারলে সেটা একদম সারা জীবনের জন্য চলে যাবে, ওইটা আর আর্থে ব্যাক করবে না। তো সেটা হচ্ছে 2 m হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই r হচ্ছে 6.4 × 10⁶, which is 11 point something into 10⁻3, 11 point something or 11.2, আমরা যদি একটু রাউন্ড করে বলি 11.2 into 10⁻3 মিটার পার সেকেন্ড or 11.2 কিলোমিটার পার সেকেন্ড। সো তুমি যদি এখন তোমার বাসার বাইরে গিয়ে কোনো একটা অবজেক্টকে এরকম উপর দিকে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে থ্রো করতে পারো, ওইটা একদম সারা জীবনের জন্য চলে যাবে, ওইটা আর আর্থের গ্র্যাভিটির জন্য মানে আর্থের গ্র্যাভিটিতে আর আটকাবে না, ওইটা একদম ইনফিনিটিতে গিয়ে দেন স্টপ হবে। ওকে, দ্যাট ইজ ও ফর এভার চলতেই থাকবে। ক্লিয়ার? সো এটা হচ্ছে একদম সবচেয়ে সহজ ওয়েতে স্কেপ ভেলোসিটি বের করা। আমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবো, এটা দিয়ে ম্যাথ আসবে, আর এই ভ্যালুটাও আমরা মুখস্থ রাখবো, এমসিকিউতে আসবে, বা অনেক সময় তোমার এটা ডিরেক্টলি ইউজ করতে হবে যে আর্থের স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার পটেনশিয়াল এনার্জির আইডিয়া ইউজ করে করি, বা পটেনশিয়ালের আইডিয়া দিয়ে করি। ওয়ে 2। সো এই হচ্ছে আর্থের সারফেস, আমি একটা অবজেক্টকে এখান থেকে থ্রো করব, সেটা ইনফিনিটিতে গিয়ে পৌঁছাক, আমি সেটা চাই। ওকে, সো এটা যদি ইনফিনিটি পর্যন্ত যেতে হয়, তো আমরা জানি গ্র্যাভিটি একটা কনজারভেটিভ ফিল্ড। সো এখানে সবসময় আমার টোটাল এনার্জিটা, এই একটা অবজেক্টের টোটাল এনার্জি হচ্ছে কনস্ট্যান্ট থাকে। সো টোটাল এনার্জি কনস্ট্যান্ট মানে তার কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট থাকে, আর আমরা এটাকে k প্লাস ইউ ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট বলতে পারি। অ্যান্ড আমরা বলতে পারি যে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ আর পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু 0। অ্যান্ড দেন এখান থেকে বলা যায় কাইনেটিক এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি 0, একসময় এটা স্টপ হবে, দ্যাট ইজ ইনফিনিটিতে গিয়ে স্টপ হবে, আর ইনিশিয়ালটা হচ্ছে এত। আর এটা কত, এটা একটু পরে লিখি, তোমরা একটু সবাই আবার জয়েন করো। ওকে, সো কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, দেখো ফাইনাল কাইনেটিক এনার্জি 0 জুল, আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv², আর ফাইনাল পোটেনশিয়াল এনার্জি কত, ইনফিনিটিতে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 0, এটা আমরা প্রথমেই দেখে আসছিলাম। সো এই মাইনাস দেন চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি, ফাইনালটা হচ্ছে 0, আর ইনিশিয়ালি আর্থের সারফেসে পোটেনশিয়াল এনার্জি কত একটু আগে দেখে আসছি যে ফর সলিড স্ফিয়ার ফর্মুলা হচ্ছে নর্মাল v ইজ ইকুয়াল টু মাইনাস gm/r। সো এটা হচ্ছে পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস, এই যে মাইনাস gm/r হচ্ছে পোটেনশিয়াল, আর পোটেনশিয়াল এনার্জি ফর এই m কেজির অবজেক্ট সেটা হচ্ছে এত, কারণ পোটেনশিয়ালের সাথে পোটেনশিয়াল এনার্জি বের করার জন্য পোটেনশিয়ালের সাথে m মাল্টিপ্লাই করলেই পোটেনশিয়াল এনার্জি আসে। আরেকবার বলি, কাইনেটিক এনার্জি চেঞ্জ প্রথমে ছিল হাফ mv², লাস্টে ইনফিনিটিতে গিয়ে হয়েছে 0, সো 0 মাইনাস হাফ mv², আর মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। সো ফাইনালি পোটেনশিয়াল এনার্জি 0, ইনফিনিটিতে পোটেনশিয়াল বা পোটেনশিয়াল এনার্জি দুইটাই 0, মাইনাস ইনিশিয়ালি কত ছিল। সো আমরা দেখে আসছি যে একটা সলিড স্ফিয়ারের সারফেসে পোটেনশিয়ালের ফর্মুলা হচ্ছে এত, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, যেই অবজেক্টটার জন্য বের করতেছো তার ম্যাস মাল্টিপ্লাই করবা, সেটা হচ্ছে m। সো এটা মাল্টিপ্লাই করলে এরকম আসে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে মাইনাস হাফ mv² ইজ ইকুয়াল টু এই মাইনাস gmm/r। সো বোথ সাইডে তুমি মাইনাস কেটে দাও আর হচ্ছে m কেটে দাও। সো এখান থেকে ve ইজ ইকুয়াল টু 2gm/r, স্কোয়ার রুট অফ 2gm/r। ফর্মুলাটা আমরা খুব ভালো মতো মুখস্থ রাখবো।
আচ্ছা, এই ফর্মুলাটাকে একটু ম্যানিপুলেট করে সেকেন্ড আর একটা ফর্মুলা বানানো যায়। দেখো, এটা হচ্ছে √2gm/r। আর আমরা কিন্তু জানি যে সারফেসে, আর্থের সারফেসে জি এর ভ্যালু জি ইজ ইকুয়াল টু হচ্ছে gm/r²। এটা হচ্ছে জি এর ফর্মুলা। সো আমরা এখান থেকে gm ইজ ইকুয়াল টু লিখতে পারি স্মল g r²। সো এখান থেকে লেখা যায় যে তুমি যদি gm এর ভ্যালু gr² বসাও তাহলে তুমি পাবা 2gr। এইটাও স্কেপ ভেলোসিটির একটা ফর্মুলা। যে কোনো একটা প্ল্যানেটের জন্য যদি তোমার জি এর ভ্যালু জানো, তার সারফেসে জি এর ভ্যালু জানো আর তার রেডিয়াস জানো, তাহলে তুমি এখান থেকে তার স্কেপ ভেলোসিটি ভিই বের করতে পারবা। এখানে এইটা কিন্তু ক্যাপিটাল ভি আর এইটা হচ্ছে স্মল ভি। স্মল ভি এর নিচে একটা সাবস্ক্রিপ্ট। ওকে, সো আর্থের স্কেপ ভেলোসিটি হচ্ছে এই দুইটা ফর্মুলা অনুযায়ী 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এই ভেলোসিটিতে একটা অবজেক্টকে উপরে থ্রো করলে সেটা একদম ইনফিনিটিতে গিয়ে পৌঁছাবে। ওকে, আরেকটা অ্যাপ্রোচে এটা বের করি। মানে আমরা তো ওয়ার্ক এনার্জি দিয়ে করলাম, এবার হচ্ছে একটু মোশনের ফর্মুলা দিয়ে করি। ওয়ে 3, এটা হয়তো একটু কমপ্লেক্স লাগতেও পারে, তারপরে দেখা যাক। তো এই হচ্ছে আর্থের সারফেস। আমি অবজেক্টটাকে এখান থেকে থ্রো করব। তার ইনিশিয়াল ভেলোসিটি দিছি ভিই, অ্যান্ড এটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আর যে কোনো একটা মোমেন্টে ওর উপর যে অ্যাক্সেলারেশন কাজ করতেছে, সেই অ্যাক্সেলারেশন এ ভেক্টরটা হচ্ছে নিচের দিকে, দ্যাট ইজ ওইটাকে আমি -gj বলতে পারি। আমি ভেক্টর দিয়ে করতেছি সব, যে এ হচ্ছে -gj। এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, ওইটা নিচের দিকে জি ভ্যালুর একটা অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। বাট আমরা জানি জিটা চেঞ্জিং। জি এর ফর্মুলা হচ্ছে জি ইজ ইকুয়াল টু g(m/r²), কারণ আর্থের সেন্টার থেকে রাইট নাও কত ডিস্টেন্সে আসো সেটা ম্যাটার করে। ওকে, এই জি 9.8 না, এটা হচ্ছে এই যে কোনো পজিশনের জি। ওকে, সো আমরা এটা জানি। আর ধরো এই পজিশনে, এই অবজেক্টটার উপর এই পজিশনে এই অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে ভি। সো আমরা কিন্তু এটা জানি যে ডিডিটি অফ ভি হচ্ছে এই ভি ভেক্টরের ডিফারেন্সিয়েশনটাই হচ্ছে অ্যাকচুয়ালি এ। সো ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে -gj। ওকে, অ্যান্ড এইটাও জানি যে এইটা রাইট নাও যদি আর্থের সারফেস থেকে আর হাইটে থাকে, এটা যদি রাইট নাও আর্থের সারফেস থেকে সেন্টার থেকে আর ডিস্টেন্সে থাকে, তো তখন আমি বলতে পারি যে ডিডিটি অফ আর এইটা হচ্ছে আবার ভি, কারণ পজিশনের চেঞ্জিং রেটটাই তো ভেলোসিটি। আচ্ছা, এখানে জি এর এই ভ্যালুটা বসাই। জি এর ম্যাগনিটিউড হচ্ছে gm/r², এত জে। আচ্ছা, যেটা লেখার দরকার নেই, কারণ আমরা শুধু ওয়াই অ্যাক্সিসেই মোশন দেখতেছি। সো এটাকে ডিরেক্টলি এভাবে লেখা যায়, যে ডিডিটি মানে ভেক্টর দিয়ে এভাবে না লেখে এভাবে বলা যায় যে আমরা উপরের দিকে সবাইকে প্লাস ধরলাম, নিচের দিকে সবাইকে মাইনাস ধরলাম, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা করি। ওকে, সো ডিডিটি অফ ভি হচ্ছে -gm/r²। আর এইখানে আবার আছে ডিডিটি অফ আর হচ্ছে ভি। ওকে, সো আমি যদি ইকুয়েশন এই 1কে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি আসবে? ডিডি আর অফ ভি ইজ ইকুয়াল টু VR², এখান থেকে আসবে -gm/r² ডিভাইডেড বাই ভি। এটা হচ্ছে 1/2। ওই ডিটি কাটা, এখান থেকে আমরা পাবো তোমার dv/dr ইজ ইকুয়াল টু -gm/r² ডিভাইডেড বাই ভি। এবার বোথ সাইডে এই যে একই ভ্যারিয়েবলগুলো এক পাশে আনো, vdv ইজ ইকুয়াল টু -gm/dr/r²। তো এবার ইন্টিগ্রেশন করো বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। দেখো ভি এর ভ্যালু কত থেকে কত। ভি এর ভ্যালু একদম ইনিশিয়ালি হচ্ছে ভিই, আর একদম ফাইনালি হচ্ছে
0, আর এই r এর ভ্যালু একদম ইনিশিয়ালি হচ্ছে আর্থের সারফেসে ডিস্টেন্স, দ্যাট ইজ সেন্টার থেকে আর্থের সারফেস কত দূরে, দ্যাট ইজ রেডিয়াসের সমান। সো সেটা হচ্ছে ক্যাপিটাল R, আর ফাইনাল হচ্ছে r এর ভ্যালু ইনফিনিটি। ওকে, সো এবার ভি ডিভি কে ইন্টিগ্রেশন করলে v²/2 আর মাইনাস gm dr/r² কে ইন্টিগ্রেশন করলে -1/r r/ইনফিনিটি। সো এখানে যদি লিমিটগুলো বসাও তাহলে 0²/2 মাইনাস ve²/2 ইজ ইকুয়াল টু মাইনাস আছে প্লাস, এই মাইনাস আর এই মাইনাস প্লাস, সো gm 1/ইনফিনিটি মাইনাস 1/r, 1/ইনফিনিটি again 0, so ve²/2 is equal to gm/r, again ve is equal to √2gm/r. সো এটা হচ্ছে আমরা শুধু মোশনের ফর্মুলা ইউজ করে করছি, আর আগের দুইটা ছিল ওয়ার্ক এনার্জি পাওয়ার। সো আমরা তাহলে এখান থেকে একদম সলিড একটা ফর্মুলা পাইছি, যে ফর্মুলা অফ স্কেপ ভেলোসিটি ফর এনি প্ল্যানেট। হ্যাঁ বলো। হ্যাঁ কোথায়? এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা কাটা গেছে। সো আমরা তাহলে যে কোনো প্ল্যানেটের জন্যই বলতে পারি স্কেপ ভেলোসিটি v ইজ ইকুয়াল টু, সবচেয়ে নাইস ফর্মুলা হচ্ছে 2gm/r, অর যদি তার তুমি অলরেডি g জানো 2gr। ওকে, বাট এইখান থেকে একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন আসে এমসিকিউতে, যে v এর সাথে r এর সম্পর্কটা কি? v কি প্রপোর্শনাল টু √r অর v ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √r? কোনটা ট্রু হইতে পারে বলো তো? এই দুইটার মধ্যে, মানে আমি তো দুইটা থেকে দুইভাবে লিখতে পারি, তো কোনটা তোমার কাছে লজিক্যাল মনে হয়? হ্যাঁ, ইনভার্সলিটা। প্রথমটা কেন পসিবল না দেখো, কারণ এই ফর্মুলাটাতে এই জি এর ভিতরেও কিন্তু আর আছে, তাই না? এটা কিন্তু কনস্ট্যান্ট না। সো তুমি বলতে পারবে না যে এটার প্রপোর্শনাল, কারণ জি এর ফর্মুলাই হচ্ছে আবার gm/r²। সো এখানে কিন্তু এই r² কাটা যাবে। সো বলা যায় যে এইটা হচ্ছে অরিজিনাল ফর্মুলা, এটা হচ্ছে একটু মডিফাইড ফর্মুলা, বাট এইটা থেকে তুমি কোনো কনক্লুশন বা এই প্রপোর্শনালিটি নিয়ে কমেন্ট করতে পারবে না। এখানে এইটা কারেক্ট, যে v হচ্ছে √r এর ইনভার্সলি প্রপোর্শনাল। দ্যাট ইজ একটা প্ল্যানেটের রেডিয়াস যত বড় হবে, একটা প্ল্যানেটের রেডিয়াস যত বড় হবে আমার ভিটা তত দাঁড়াও। ও আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে এটা বলাই উচিত না, কারণ হচ্ছে কি, এটা একটু ইগনোর করো। কারণ হচ্ছে এই আর যদি বড় হয় তখন আবার এম বড় হবে অটো, তাই না? ইভেন এমটা আরও তাড়াতাড়ি বড় হবে, কারণ আর যত বেশি বড় হবে তত তোমার ভলিউমটা কিউবিক আকারে বাড়বে। সো বলা যায় যে তখন হচ্ছে এম যদি কিউবিক আকারে বাড়ে, ওই ভি কিন্তু আরও বেশি হবে। সো ভি এইখানে অ্যাকচুয়ালি প্রপোর্শনালিটিটা মানে আর এর সাথে ওইভাবে বলা যায় না। এটা হচ্ছে একদম অ্যাকুরেটলি যদি লিখতে চাও তাহলে এরকম বলা যায় যে এই এম হচ্ছে আবার ওই 4/3 পাই r³ রো, ওই প্ল্যানেটের ডেন্সিটি ডিভাইডেড বাই r। সেখান থেকে বলা যায় ভি হচ্ছে অ্যাকচুয়ালি আর এর প্রপোর্শনাল। ওকে, আচ্ছা, যদি এমসিকিউতে আসে বলবা এটা হচ্ছে ভি হচ্ছে আর এর প্রপোর্শনাল। আমি নিজেও এটা আগে ওরকম চিন্তা করে দেখি নাই, বাট এটা আর এর প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে সো এটা একটু সাইডে হ্যাঁ লিখে রাখো। হ্যাঁ বলো। এই ফর্মুলায় জিটা তো চেঞ্জ হইতেছে না, তাহলে এটা কোন, মানে এটা কি কোনো একটা পয়েন্টে অ্যাক্সেলারেশন? ও, এটা হচ্ছে শুধু সারফেসের। কারণ দেখো আমরা ওই প্রুফ করার সময় ওইভাবেই ধরছিলাম যে জি ইজ ইকুয়াল টু gm/r²। এখানে জিটা শুধু সারফেসের। আচ্ছা, আবার এখান থেকে ইউজুয়ালি যে কোশ্চেনগুলো আসে আমরা ওয়ার্কশিট সলভ করার সময় দেখব। তো ইউজুয়ালি যেরকম কোশ্চেন আসে যে ধরো আর্থের
স্কেপ ভেলোসিটি যদি, হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, এটা হচ্ছে যে VE ইজ ইকুয়াল টু রুট ওভার 2g/r ইন্টু এম কে লেখা যায় v ইন্টু রো, আর সলিড স্ফিয়ারের ভলিউম হচ্ছে 4/3 পাই r কিউব, দেন ডেন্সিটি। সো এই r আর এই r কিউব কাটা, এখানে r স্কোয়ার থাকে। সো এখান থেকে কিন্তু বলা যায় এটা হচ্ছে r রুট ওভার 8g/3 পাই রো, এটা হচ্ছে v এর ফর্মুলা। জাস্ট রেডিয়াসের রেসপেক্টে যদি বলো, তখন এইটুক তো কনস্ট্যান্ট। দেখা যায় ম্যাক্সিমাম প্ল্যানেটারি ডেন্সিটি অলমোস্ট সেম, আমরা সেম ধরে নিই আর কি, যদিও পুরোপুরি সেম না, বাট সেম ধরে নিই। তো তখন এই ভি হচ্ছে আর এর প্রপোর্শনাল। ওকে, আমি এটা নিজেও আগে চিন্তা করে দেখি নাই, আমি অ্যাকচুয়ালি ভাবতাম এটা রুট আর এর ইনভার্সলি প্রপোর্শনাল। এনিওয়েজ, তো এখানে ইউজুয়ালি যে টাইপের কোশ্চেন আসে, যে ধরো আর্থের ম্যাস আর রেডিয়াস দিয়ে দিলাম, বা আর্থের জি আমরা জানি এটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সারফেসে, তাহলে মুনে কত? মুনে হচ্ছে 9.8-এর অ্যাপ্রক্সিমেটলি 1/6। সো এইখানে স্কেপ ভেলোসিটি কত হবে? সো আমরা এটা এভাবে বের করতে পারি। ও আচ্ছা, এখানে দুইটা রেডিয়াসও দেওয়া লাগবে। ধরো এটার রেডিয়াস হচ্ছে 6400 কিলোমিটার্স, আর এইটার রেডিয়াস হচ্ছে 1000 কিলোমিটার্স। সো তখন তুমি এখান থেকে দুইজনের স্কেপ ভেলোসিটির একটা কম্প্যারিজন করতে পারবা, যে উই নো v is equal to root 2gr. So escape velocity of earth divided by escape velocity of moon is equal to root over 2 into g of earth into radius of earth divided by root over 2g of moon radius of moon. So then ভ্যালুগুলো বসাবা, আর এখানে এইটার ভ্যালু তো মুখস্থ 11.2, তাহলে ভি মুন পেয়ে যাবো। আমরা এই টাইপের ম্যাথ দেখবো, অ্যান্ড এই টাইপের ম্যাথই পরীক্ষায় আসে। এই চ্যাপ্টার থেকে সিকিউতে যদি জিজ্ঞেস করো, স্কেপ ভেলোসিটি রিলেটেড একটা কোশ্চেন আসবেই ম্যাক্সিমাম কেসে। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের এই যে ভির যে ফর্মুলাটা দেখাইলাম, এইটার একটা এক্সট্রিম কন্ডিশন আছে। এইটা আমরা পরে আরেকটা চ্যাপ্টারে শিখবো আবার, একদম ফিজিক্সের সেকেন্ড পেপার যে লাস্ট চ্যাপ্টার অ্যাস্ট্রোফিজিক্স, ওইখানে এইটার আরেকটা অ্যাপ্লিকেশন দেখব। সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ব্ল্যাক হোলের নাম শুনছো, অ্যান্ড হয়তো এই প্রপার্টিটাও জানো যে ব্ল্যাক হোল হচ্ছে অ্যাকচুয়ালি সব কিছুকে অ্যাবজর্ব করতে পারে, ইভেন লাইটও ওর থেকে স্কেপ করতে পারে না। ওকে, দ্যাট ইজ লাইট, যার ভেলোসিটি হচ্ছে ইউনিভার্সের সবচেয়ে হাইয়েস্ট, সেও ব্ল্যাক হোলের হরাইজন থেকে স্কেপ করতে পারে না। সে মানে লাইটকেও অ্যাবজর্ব করে ফেলতে পারে। ওকে, সো এইখান থেকে একটা ব্ল্যাক হোলের রেডিয়াস বের করা যায়, অ্যান্ড এটার এই রেডিয়াসটার একটা খুব দাঁত ভাঙা নাম আছে, সেটা হচ্ছে শোয়ার্টশিল্ড রেডিয়াস, বাট বানানটা হয়েছে কিনা আমি ঠিক শিওর না। শোয়ার্টশিল্ড রেডিয়াস, একটু সার্চ করলেই পাবা। সো শোয়ার্টশিল্ড রেডিয়াস, একটা ব্ল্যাক হোলের শোয়ার্টশিল্ড রেডিয়াস এভাবে বের করা যায়। সেটা হচ্ছে যে এইখানে ম্যাক্সিমাম স্কেপ ভেলোসিটি যেটা হইতে পারে যে কোনো একটা অবজেক্টের, সেটা হচ্ছে লাইটের ভেলোসিটি, দ্যাট ইজ সি। সো আমি যদি স্কেপ ভেলোসিটির ফর্মুলায় এই ভি এর জায়গায় সি বসাই, ওকে, তাহলে এখান থেকে কি পাওয়া যায় দেখো, সি ইজ ইকুয়াল টু এত, এখানে এম হচ্ছে ব্ল্যাক হোলটার ম্যাস, অ্যান্ড দেন আমি এখান থেকে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু 2gm/c²। সো এইভাবে একটা ব্ল্যাক হোলের রেডিয়াস বা তার শোয়ার্টশিল্ড রেডিয়াসটা বা ইভেন্ট হরাইজনের রেডিয়াসটা বের করা হয়। ওকে, অনেকেই ইভেন্ট হরাইজনের নাম শোনার কথা। ইভেন্ট হরাইজন হচ্ছে যেই একটা ব্ল্যাক হোলের যেই পর্যন্ত যাওয়া সেফ। সো তুমি যদি ওর ইভেন্ট হরাইজনে একটু বাইরে থাকো, তুমি সেফ থাকবা, বাট তুমি যদি ওর ইভেন্ট হরাইজনে একদম চলে আসো, তুমি আর স্কেপ করতে পারবে না, কারণ তোমার ভেলোসিটি যতই বেশি হোক না কেন, লাইটের ভেলোসিটিও যদি হয়, স্টিল ওইটা ওই প্ল্যানেটের জন্য স্কেপ ভেলোসিটির সমান। সো তুমি যদি ওর ইভেন্ট হরাইজনের মধ্যে একবার ঢুকে যাও, তাহলে এখান থেকে আর স্কেপ করার কোনো ওয়ে নেই। সো এইটা আমরা পরে আরেকটা চ্যাপ্টারে দেখবো, বাট ফর্মুলা এইটাই, যে একটা ব্ল্যাক হোলের রেডিয়াস কীভাবে মেজার করা যায়।
কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ইনিশিয়ালি কোনো এটা ইনভেন্ট করা হয়েছে যে 11.2 কিলোমিটার পার সেকেন্ডে কোনো মেশিনের মাধ্যমে থ্রো করা যাবে বা এরকম কিছু? হ্যাঁ, ইনফ্যাক্ট অনেক স্পেস ক্রাফটকেই এরকম 11.2-তে থ্রো করা হয়, মানে এত কাছাকাছি না। ধরো একটা স্পেস ক্রাফটকে যদি 9.2 বা হচ্ছে 11.2 এর যে হাফ, উইচ ইজ 5 পয়েন্ট সামথিং, তো ওই ভেলোসিটিতে যদি দেওয়া হয় তখন দেখা যায় ওইটা ইনফিনিটিতে যায় না, ওইটা হচ্ছে একটা অরবিট, এরকম আর্থকে সেন্টার করে একটা অরবিটে রোটেট করে। স্যাটেলাইটগুলোকে এরকম খুব হাই ভেলোসিটিতে থ্রো করা হয়, বাট ওইগুলো অ্যাকচুয়ালি ইমপ্র্যাকটিক্যাল আইডিয়া। করলে ওরকম দেখা যাবে, ম্যাথমেটিক্যালি প্রুভ, বাট 11.2 কিলোমিটার পার সেকেন্ড হিউজ ভেলোসিটি, এটা কোনো রকেটও এখন পর্যন্ত অ্যাচিভ করে নাই। ওকে, মানে কোনো রকেটও এখন পর্যন্ত 11.2 কিলোমিটার পার সেকেন্ড এটা অ্যাচিভ করে নাই। এটা হিউজ ভেলোসিটি, 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার, এটা হিউজ না? তো এটা অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো মেশিনে এটা পসিবল হয় নাই, বাট করলে এটা ইনফিনিটিতেই যাবে। আর যদিও কোনো জায়গায় বাড়ি না খায় আর কি, কারণ ও যে রাস্তায় যাবে ওইখানে অন্য কোনো প্ল্যানেট থাকলে তো ওইটার সাথে কলাইড করবে আর কি। বাট আর কারো কোনো কোশ্চেন আছে এখানে স্কেপ ভেলোসিটি রিলেটেড? ওকে, সো আমরা নেক্সট দিন দেখব স্যাটেলাইটের থিওরি, যে একটা স্যাটেলাইট একটা সার্টেন হাইটে রোটেট করানোর জন্য কত ভেলোসিটি মেনটেন করতে হয়, কি ফর্মুলা ফলো করতে হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানে এই যে ফর্মুলাটা, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু নিউটনিয়ান ফিজিক্স পড়তেছি, দ্যাট ইজ আমরা রিলেটিভিটিকে কাউন্টে নিচ্ছি না। সো খুব সারপ্রাইজিং একটা ফ্যাক্ট হচ্ছে, এইটা যদিও নিউটনের থিওরি, ব্ল্যাক হোলের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিউটনের থিওরি আর খাটে না, ওইখানে হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কাজ করে। বাট দেখা যায় দুইটা থিওরি অ্যাকচুয়ালি সেম রেজাল্টই দেয় ইন কেস অফ ব্ল্যাক হোল, দ্যাট ইজ শর্টশিল্ড রেডিয়াসের ক্ষেত্রে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিও খুব সারপ্রাইজিংলি এই নিউটনের ফর্মুলার মতো রেজাল্টটাই প্রডিউস করে। ওকে, আর আমরা অ্যাকচুয়ালি সিলেবাসে এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটি শিখবো না, এটা হচ্ছে ইউনিভার্সিটিতে শেখায়। আমরা শিখবো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, ওইটা সেকেন্ড পেপারে আছে। আচ্ছা, সো এবার আমরা তাহলে ম্যাথ দেখি। হ্যাঁ, বলো।